বাজবে, তখন রাত আসতে পারবে না, রাত দুপুরের সময় সূর্য আসতে পারবে না। কে নিয়ন্ত্রণ করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার। সূর্যের এই ক্ষমতা নাই যে চন্দ্রকে অতিক্রম করে, চন্দ্রের ক্ষমতা নাই সূর্যের সাথে ধাক্কা লাগে। রাত দিনের মধ্যে প্রবেশ করতে পারবে না, দিন রাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা আছে মহাশূন্যে সব ঘুরছে, চাঁদ ঘোরে, সূর্য ঘোরে, তারকা ঘোরে, পৃথিবী ঘোরে, যা আছে মহাশূন্যে সব কি করতেছে বলেন? সব ঘুরতেছে, ঘূর্ণায়মান, সব গতিশীল। কারো সাথে কারো সংঘর্ষ হয় না। এই যে সংঘর্ষ হয় না, এখানে কার আইন কার্যকর? আমাদের দেশে এই যে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, কমার্শিয়াল ক্যাপিটাল, এই কমার্শিয়াল ক্যাপিটালকে, এই বাণিজ্যিক রাজধানীকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক আইন আছে। এখানে গাড়ি ঘোড়া সব চলাফেরা করছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক ল আছে, এটার জন্য সিগন্যাল লাইট আছে, এটার জন্য ট্রাফিক পুলিশ আছে। এত সত্ত্বেও অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি চট্টগ্রামে হয় না? ঢাকায়, সিলেটে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাহলে এত কিছু ব্যবস্থাপনা থাকতেও অ্যাক্সিডেন্ট হয়। এবার আকাশের দিকে তাকান তো, ওখানে কোনো ট্রাফিক পুলিশ আছে? সিগন্যাল লাইট আছে? অ্যাক্সিডেন্ট হয়? কেন হয় না? আল্লাহর আইন মানতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আইন মানতেছে। এই যে আমাদের দেশের পদ্মা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, সুরমা, কুশিয়ারা নদী, এই নদীর পানিগুলি কি নোনা না মিষ্টি? মিষ্টি পানি, আন্দাজে কয় নোনা। আচ্ছা, এই মিষ্টি পানিগুলি জোয়ারের টানে বঙ্গোপসাগরে যায়, বঙ্গোপসাগরের পানি নোনা না মিষ্টি? নোনা। আবার ভাটির টানে মিষ্টি পানিগুলো গেল সাগরে, সাগরের নোনা পানি জোয়ারের টানে মিষ্টি পানির এলাকার মধ্যে গিয়া ঢুকলো। কিন্তু নোনা পানি মিষ্টি এলাকায় ঢুকিয়া মিষ্টি এলাকা নোনা বানাইতে পারে? আবার মিষ্টি পানি সমুদ্রে আসিয়া সমুদ্রের মিষ্টি বানাইতে পারে? কার আইন মানে পানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একই সমান্তরালে সমুদ্রের পানি প্রবাহিত হচ্ছে, দরিয়ার পানি প্রবাহিত হচ্ছে, মাঝখানে কোনো পার্টিশন নাই, হিজাব নাই, পর্দা নাই। নোনা পানির এলাকা মিষ্টি হচ্ছে না, মিষ্টি পানির এলাকা নোনা হচ্ছে না। কার আইন মানে? একই মাটির ফসফরাস, একই মাটির উপাদান, একই সূর্যের আলোক, একই বাতাস, একই অক্সিজেন, একই উপাদান দিয়া পাশাপাশি তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, সুপারি গাছ, আম গাছ, লিচু গাছ দাঁড়িয়ে আছে পাশাপাশি। সুপারি গাছে আম হলো না, খেজুর গাছে কমলা হলো না, ডালিম গাছে
ডালিম গাছে লিচু হলো না, আম গাছে কাঁঠাল হলো না। যার যার জায়গায় দাঁড়ায়া বিভিন্ন রকমের গাছে বিভিন্ন রকমের স্বাদের ফল হলো। সুপারি গাছ, খেজুর গাছ পাশাপাশি। খেজুর গাছ মাথা কাটলে রস বেরোয়, মিষ্টি রস। খেজুর গাছের মাথা কাটলে মিষ্টি তো ভালো কোনো রসই বাইর হয় না, ঠিক কিনা? কার আইন মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার প্রকৃতির আইন, কানুনে ফিতরতের ভেতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। এখানে আল্লাহ তাআলার যে আইন, সে আইন অনুযায়ী আল্লাহ তাআলা পরিচালিত হচ্ছে গোটা বিশ্ব চরাচর। কোনো পরিবর্তন এখানে নাই। সুতরাং এই আইন হলো প্রকৃতির জন্য, সে আইন তারা মানতে বাধ্য, তারা আইন অমান্য করে না। কিন্তু মানুষকে আল্লাহ ওরা আইন মানতে বাধ্য, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আইন মানতে বাধ্য করেন নাই। সুবহানাল্লাহ বলেন। গোটা বিশ্ব আল্লাহর আইন মানবে। চন্দ্র কোনদিন আল্লাহর হুকুম ছাড়া, সূর্য আল্লাহর হুকুম ছাড়া কোনদিন পশ্চিম দিক থেকে উদিত হবে না কিয়ামতের আগে। এটা ঠিক কিনা? সুতরাং এই আইনগুলি তাদের উপরে অবধারিত, সেই অবধারিত আইনগুলি তারা মেনে চলছে সঠিকভাবে। কিন্তু এইভাবে করে আল্লাহ তাআলা মানুষকে আইন মানতে বাধ্য করেন নাই। কেন? আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে আইন মানার জন্য বাধ্য করি নাই, কারণ হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি কে? তা আমরা জানি না। মানুষ। এই যে বলে 18,000 মখলুকাত, বলে না মানুষে? এটা একটা ভুল কথা। কে গুনছে 18,000 মখলুকাত? বলে 130 ফরজ। পাইছো কোথায় 130 ফরজ? এগুলি ভুল কথা। মখলুকাত কত, আল্লাহ কত সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা আজও গুণে শেষ করতে পারে নাই। সমুদ্রের বেলাভূমিতে বালুকণা কেউ যদি গুণে শেষও করতে পারে, আল্লাহর সৃষ্টি কত তা গুণে শেষ করা যাবে না। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছে কারে? বলেন। আপনারা সৃষ্টির সেরা হইলেন কোন দিক থেকে? কিসের বিচারে, কোন কম্পিটিশনে আপনারা ফার্স্ট হইয়া আপনারা সেরা বলে নির্বাচন